ভিডিও দেখছিল, সাবজেক্টটা জিজ্ঞেস করেছে আমাকে। লাঞ্চেট করে কে পারবে আমাকে বেরোতে? কে পারবে? আমি রাজি। থ্যাংক ইউ সো মাচ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। এবার আপনারা সবাই বসুন। মানুষটাকে নিয়ে আপনারা ভাবছেন বা সকলেই চিন্তা করছেন, তিনি দেখতে পাচ্ছেন না, এইটাই মনে হচ্ছে। কিন্তু ভালো লাগছে যে আজকেও মানুষ ভাবছেন তার কথা। কিন্তু কেন ভাবছেন জানেন? সেটা হচ্ছে উনি শুধুই যে শিল্পী ছিলেন তা কিন্তু নয়, উনি এক মহামানব ছিলেন। শিল্পীদের কথা যেমন অভিনয় করতেন, সেদিক থেকে তার কোনো ইয়ে হয় না, জুড়ি হয় না, ঠিক তেমনি এরকম বড় বড় শিল্পী কিন্তু আরো ছিল তার আগে। ছবি বিশ্বাসের নাম বলতে পারি, অহিত চৌধুরীর নাম বলতে পারি, নরেশ মিত্রের নাম বলতে পারি, শিশির ভাদুরীর নাম বলতে পারি, আরো অনেকের নাম বলতে পারি। কিন্তু কারোর কথাই কিন্তু পরবর্তীকালে আর জানা যায়নি। কিন্তু উত্তম কুমারের নাম সবাই কেন বলছেন? যেখানেই যাই সকলেই কিন্তু একবার জিজ্ঞাসা করেন উত্তম কুমারের কথা একটু বলুন। সেই জন্য উত্তম কুমারের কথাই একটু বলি। মানে উত্তম কুমারের বলতো ডান হাত কি করছে বাঁ হাত জানে না, বাঁ হাত কি করছে ডান হাত জানে না, সমানে এর জন্য তার জন্য সবকিছু করেছেন। কিন্তু তারপরে উনি ভাবলেন এটাও যথেষ্ট নয়, একটা সংসদ করতে হবে, যে সংসদে দুস্থ শিল্পীরা এরকম নানান রকম অসুবিধাকর লোকেদের এতটা হেল্প করেছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রত্যেকটি স্পন্সর, অ্যালেক্স অ্যাসোসিয়েশন এবং টিভিদের সাথে। স্মৃতি নেই, কারণ ওই উত্তম কুমার তো মারাই যাননি, উত্তম কুমার রয়ে গেছে, শরীরটা পাল্টেছে। চাঁদের বাড়ি ছবিতে খুব ইম্পর্টেন্ট, কি বলবো, ওনার সঙ্গে তখন আমি তো নতুন একটা ছিলাম, তখন তরুণ বন্ধুদের ছবিতে খুব মজা করেছিলাম আমরা। সেটা 2011 সালের কথা। এখন খুব নাম করা ডিরেক্টর হয়ে গেছে, খুব ভালো একটা ছবি বানিয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, নাম করা ডিরেক্টর আর ভালো ছবি, এর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি খুব ক্লিয়ারলি বলছি, হিট গান আর ভালো গানের মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। খুব ভালো একটা ছবি বানিয়েছে। সত্যি কথা বলছি, আমার দেখা হয়নি, কিন্তু খুব শিগগিরই দেখতে পারলে খুব খুশি হবো। যদি আমাদের জন্য, সিঙ্গারদের জন্য একটা যদি রাখতে পারো কথা, আমরা টিকিট কেটে দিই একদম 100%। আমি কলকাতায় অন্তত 15-20 দিন তো থাকি, নিশ্চয়ই দেবো। হ্যাঁ, মেনি কংগ্রাচুলেশন। ইটস গ্রেট টু সি সামওয়ান সো, কি বলবো, এত জোভিয়াল, এত কি বলবো, এত মজা করে সবসময়, তার মধ্যে এত সিরিয়াস একটা সলিড দিক আছে। ইটস এ নিউ, কি বলবো, নিউ অবজারভেশন আর নিউ ইনভেনশন ফর আস। এবং দুজনকে এক ফ্রেমে যিনি নিয়ে আসতে পারলেন, উত্তম কুমার না থেকেও কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। কাজও করেছো তো বোধহয়, কিন্তু মানে যেভাবে নিয়ে আসা হয়েছে, আমি ব্যাপারটা জানি, কিন্তু না দেখলে বলতে, দেখে আমি তারপরে অল দ্য বেস্ট। আসলে উত্তম বাবু আমি ভীষণই ক্ষুদ্র একজন মানুষ, তবু আমি বলবো উত্তম কুমার যে অভিনয়টা করতেন, সেই অভিনয়টা উত্তম কুমার নিজের কথা ভেবে করতেন না, উত্তম কুমার দর্শকদের জন্য। উত্তম কুমার দর্শকের পালস বুঝতেন। যে অভিনেতা দর্শকের পালস বুঝতে পারেন না, তিনি পারেন না। আসলে উনি দর্শকের পালস বুঝতেন। উনি যখন নায়িকাকে জড়িয়ে ধরতেন, কোনো নায়িকাকে, সেই নায়িকাকে জড়িয়ে ধরবেন বলে উনি জড়িয়ে ধরতেন না। উনি এটা দেখতেন কোন অ্যাঙ্গেলে নায়িকাকে জড়িয়ে ধরলে সেই ভঙ্গিটা দর্শকের খুব ভালো লাগবে, সেই জড়িয়ে ধরাটা দেখতে দর্শক বারবার আসবে। আমি এখনকার কোনো অভিনেতা অভিনেত্রীদের খাটো করছি না, তারা তাদের মতো করে অভিনয় করে, কিন্তু তবুও আমি বলবো এটা তো সত্যি, উত্তম কুমার একজনই। আজ অব্দি কেউ এলেন না যাকে দেখে দর্শক বলতে পারবেন উত্তম কুমারকে ছাপিয়ে গেছেন, তো হবে না। এমন কেউ আসেননি এখনো যাকে দেখে দর্শক বলতে পারবেন একেবারে উত্তম কুমার। একবারে দিও, এদিকে লুক দিও, এদিকে আবার তাকাও, দিদি এদিকে তাকাও, সোজা একবার দিন।
কতদিনের কথা। দিই ক্যামেরা সোজা একবার দিই। সবাই একবার এই দেখো, এই দিক সবার একবার এই দিক। ছাড়বি না আমরা আচ্ছা তুলে নাও। আমার নায়ক প্রথমেই আমি বলি, আমার এক এবং একমাত্র নায়ক উত্তম কুমারই। আমার নায়ক উত্তম কুমার। আমি এখানে রত্নাদি রয়েছেন, মাধুমাসু রয়েছেন। আমার যেটি হিংসে আমি কেন তোমাদের সময় জন্মালাম না। দেখো, অভিনেত্রী তো হলাম, মানে অভিনয় জগতেই রয়েছি, অথচ একটু দেরি হয়ে গেল আমার জন্মতে। এইটা হচ্ছে আমার একটা সাংঘাতিক আফসোসের ব্যাপার। কেননা আমার শয়নে, স্বপনে, জাগরণে, জীবনের প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন আমার স্ক্রিনে দেখা উত্তম কুমার। আমি ওনার প্রেমে পাগল। এখানে যদি উনি বসে থাকতেন, এখন যদি আমার পাশে উনি সত্যিই বসে থাকতেন, তাহলে পরে আমি এই চেয়ারটাতে বসতাম না। আমি ওনাকে বলতাম যে একটু জায়গা করে দিন আমাকে, একটুখানি এখানে ঢুকে আমি একই চেয়ার শেয়ার করতাম এবং অনুষ্ঠানের পর আমি হাত ধরে চলে যেতাম। তারপর ওনাকে বলতাম মাধুমাসি, তারপর ওনাকে বলতাম আমার জন্য গাইতে, আরো দূরে চলে যাই। মানে আমার খুব হিংসে তোমাকে মাধুমাসি, কিন্তু আমি জন্মালাম না একটু আগে, বারবার দেখি। এবং আমার পরম সৌভাগ্য, আমি রত্নাদির সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি গোটা 7 ঘন্টা মাধুমাসির সাথে করার সুযোগ পেয়েছি। এই যে আমার কি সৌভাগ্য, সে আমি বলে বোঝাতে পারবো না আর কি। যাই হোক, ওই সময়কার, ওনার সময়কার খানিকটা ছোঁয়া তো আমি পেয়েছি। যদি পৃথিবীটা সব নির্দেশন, তবে কেমন হতো বলতো, এই পথে যদি আসিস, তবে কেমন হতো বলতো, এই পথে যদি আসিস, তবে কেমন হতো। আসলে উত্তম কুমারের ব্যাপার তো, আমি তো বিবাহিত ওনার সঙ্গে, তাই বোধহয় একটা কিছু ভর টর হয়েছিল, ওনারই ভর, যে কারণে আমি সাহস করে গেয়ে ফেললাম। আমি তো গানের মানুষ নই, আমি নাচের মানুষ। কি জানি কি করে তুমি বলো করে ফেললাম ওনার মুখটা ভাবতে ভাবতে, ওই হয়ে গেল আর কি একরকম। আমার তো হাত কাঁপছিল, মানে আমি নিজেই বুঝতে পারছি না আমি কি গেয়েছি। আমি তাই জাস্ট ঠিক আছে গাইতে বলেছে, ও আমাকে ফাঁসিয়ে দিল ওখানে। ও তো গান জানে বলে ইয়ে করে দিল। সমতো গাইতে পারে সেটা আমি জানি না, আমি মানে তো পারি না, সবাই জানে। অনভ্যাসের মতন যেটা হলো সেটা ওই উতরে গেছি আর কি। উনি তো আছেন ওপরে, ঠিক আছে। আর যাকে নিয়ে আজকে অনুষ্ঠান, তার প্রতি যে প্রেমী, মানে তার প্রতি যে প্রেমটা, সেটা নিয়ে কি বলবে? আমি তো এইটা আজকে সকলকে জানাতে চাই, জনসমক্ষে। আমার ইন্ডাস্ট্রির বন্ধুরা জানে, আমার প্রেসের বন্ধুরা সবাই জানে, জনগণকে জানাতে চাই যে গৌরব, আপনাদের খুব প্রিয় অভিনেতা গৌরব এবং দেবলীনা, গৌরবের বউ নবনীতা, ওদের বোন, ছোট বোন যাকে আমি রসগোল্লা বলে ডাকি, ওরা সবাই আমাকে ঠাম্মি বলে ডাকে। আমি শিখিয়েছি ওদেরকে ঠাম্মি বলে ডাকতে, কারণ ওদের দাদু উত্তম কুমার। ওদের দাদু যদি উত্তম কুমার হন, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমার যা প্রেম ওনার প্রতি, যে ধরনের প্রেম আমার প্রতি, তাতে আমি ঠাম্মি হই এবং ওরা আমাকে প্র্যাকটিক্যালি, অ্যাকচুয়ালি ঠাম্মি বলে ডাকে। আমি এর থেকে বেশি আর কীভাবে বোঝাবো আমার কতটা প্রেম ওনার প্রতি। কোন বয়স থেকে এই প্রেমটা শুরু, মানে বোঝা শুরু করলো? হ্যাঁ, এইটা একটা ব্যাপার। জবে থেকে প্রেম বস্তুটা কি একটু একটু অনুভব করতে শিখলাম, মানে টিনেজ, আমার যখন আমি সদ্য টিনেজে পা দিচ্ছি, তা টিনেজ ক্রাশ ঠিক যে বয়স থেকে হয়, সেই বয়সে আমি তো মোবাইলের অনেক আগের যুগের মানুষ, মানে প্রাচীন আর কি সেদিক থেকে দেখতে গেলে। তখন ওই শনিবার দিন বাংলা ছবি দেখানো হতো টেলিভিশনে, প্রায়ই উত্তম কুমারের ছবি দেখানো হতো। তো উনি আমার প্রথম টিনেজ ক্রাশ, সেই সময় থেকে শুরু করে।